আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ডেইলি ভ্লগ। আজকে হার্ড চিকেন রান্না করব রেডিশ কিংবা মূলা দিয়ে। এটা এই দেশি মূলা, দেখতে গোলাকার আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার। বাংলাদেশে আমরা যেভাবে সাদা মূলাটা রান্না করি সেম ভাবে হচ্ছে গিয়ে মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি এখানে রান্না করছি হার্ড চিকেন দিয়ে। মূলা কি কখনো আপনারা খেয়েছেন মাংস দিয়ে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও আপনারা কখনো ট্রাই করেন কিংবা করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমি আমেরিকা আসার পরেই কিন্তু এটা ট্রাই করেছি, আগে কখনো কিন্তু খাইনি দেশে থাকতে। ভালো লাগে এভাবে রান্না করলে। আর বাংলাদেশে যেভাবে মূলার একটা গ্রান করে, এই দেশে কিন্তু মূলার তেমন একটা গ্রান করে না, এর জন্য খাওয়া যায়। আর বাংলাদেশে তো মূলার কথা শুনলে মানুষ হাসবে। দেশের মানুষ মূলাটাকে তেমন একটা পছন্দ করে না আমার জানা মতে, কারণ আমিও দেশে থাকতে পছন্দ করতাম না, কিন্তু যেহেতু রান্না করা হতো পরিবারে তার জন্য খাওয়া লাগতো আর কি। মূলা আমি প্রায় সময় বাসায় আনি, কারণ সবাই যেহেতু পছন্দ করেন মূলা খেতে। আমি মাছ দিয়েও রান্না করি। ধীরে ধীরে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে বাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ দুটোটাই ব্যবহার করেছি। পেঁয়াজ মশলা সব একসাথে দেওয়ার পরে মেইন প্রসেস হচ্ছে গিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর তেল উপরে বেশি উঠেছে, আর এটা যেহেতু হার্ড চিকেন তাই একসাথে দিয়ে দিচ্ছি মশলা আর মাংস একসাথে কষানো হয়ে যাবে। আর এটা হতে এত সময় লাগে কি আর বলবো, গরুর মাংস হতেও এত সময় লাগে না, এত সময় নেই। কোনো সময় আছে আমি সবকিছু মশলা একসাথে দিয়ে একটা চুলায় বসিয়ে দেই অল্প আছে, কারণ যেহেতু জানি অনেক সময় লাগবে তার জন্য নিশ্চিন্তে ডেকে রেখে দেই যে আস্তে আস্তে কষা হবে আর তরকারিটা রান্না হবে। অন্য কাজ আমি করে নিব। মাংস দেওয়া হয়ে গেলে আমি এখানে লাস্টে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে দিয়ে দেখবেন, অনেক সুন্দর একটা গ্রান আসে রান্নার পরে। তো আলহামদুলিল্লাহ এখন রেখে দিয়ে এটাকে রান্না করব। তো দেখতেই পারছো কত সুন্দর একটা কালার হয়েছে, আর মাংস আস্তে আস্তে কষা হচ্ছে। বাংলাদেশে যেরকম দেশি মুরগ রান্না করতে সময় লাগে যেহেতু শক্ত, সেম এইভাবে এটাকে রান্না করতেও সময় লাগে। আর এইটাতে তো কোনো মাংস তেমন নেই, শুধু হাড্ডি। শক্ত মুরগে তো হাড্ডি চিবিয়ে খেতেই ভালো লাগে, মাংস তেমন একটা না থাকলেও। মাংসটা অলমোস্ট কষা হয়ে গেছে। এখন আমি লাল মূলাটা অ্যাড করে নিয়েছি আর একটা কাঠির সাহায্যে চারিদিকে মূলাটাকে ছড়িয়ে নিচ্ছি। আর এখন একটু সময় জাল করলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে। তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সিলেটে অনেক সময় মান্নত করলে সিন্নি করা হয়, ওই সিন্নির যে স্বাদ আর গ্রান সেটা আমার কাছে মনে হয়েছে। এখন রান্না করব ফুলকপি। মিডিয়াম সাইজের দুইটা ফুলকপি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তরকারিটা রান্না করব, তার জন্য পেঁয়াজ মশলা কষাচ্ছি। ফুলকপিতে অল্প অল্প মশলা ব্যবহার করলে ভালো লাগে, বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না। আর এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আপনারা যারা রান্না করেছেন তারা জানেন। ফুলকপিগুলো অ্যাড করে নিয়েছি। ফুলকপি যখন অল্প সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দিব। বেশি সিদ্ধ করলে হচ্ছে গিয়ে বেশি নরম হয়ে যাবে, তার জন্য যখন হাফ সিদ্ধ হবে তখনই আমি মাছ অ্যাড করে দেই। ফুলকপিতে আমি মাছ ব্যবহার করেছি, এটা মৃগেল মাছ, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ। এভাবে লাস্টের দিকে ফালি করে দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে। আমি সব সময় তরকারিতে লাস্টে দিতে চেষ্টা করি কাঁচামরিচ। অনেকেই আছেন মশলার সাথে দিয়ে দেন একসাথে, তো এটা আমার ভালো লাগে না। আমি লাস্টে দিতে পছন্দ করি, কারণ আমি দেখেছি যে এরকম ঘ্রাণটা ভালো আসে। আর এখন আমি 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি যাতে এটা ভালো করে কষা হয়ে যায়। ফুলকপির তরকারিটা হতে বেশি একটা সময় লাগে না, হাইয়েস্ট 15 মিনিট লাগে আমার কাছে মনে হয়। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না করাও শেষ। আমি এখন ধনেপাতা অ্যাড করে নিয়েছি। এই তো এখন দেখতে পারবে আমি ফুলকপিটা কিভাবে রান্না করেছি। আর চেষ্টা করবে যাতে পুরোপুরি ফুলকপিটা সিদ্ধ না করতে, যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে।
রান্না বান্না শেষে ক্লিনিং একটা বড় কাজ। এখন আমি ফ্লোর মপিং করব, তার জন্য আমি এখানে এই যে মাল্টিপারপাস ক্লিনার নিয়েছি আর এখানে নিয়েছি কাপড় ধোয়ার যে পাউডার বা ডিটারজেন্ট। অনেক সুন্দর পরিষ্কার হবে, পাশাপাশি অনেক সুন্দর একটা গ্রানও আসবে। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে যে একটা স্মেল থাকে রান্নার, সেটাও মোটামুটি চলে যায়। রান্না বান্না করে বাসাটা গুছিয়ে এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু গার্ডেনে চলে এসেছি একটু ফ্রেশ এয়ারের জন্য। বাচ্চারা খেলাধুলা করছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি। ঘরের কাজ করে একটু টায়ার্ড লাগে, তখন বাহিরে একটু বের হলে মনটা অনেক ভালো লাগে, ফ্রেশ হয়ে যায় আর সতেজ লাগে। আর বাচ্চারাও একটু খেলাধুলা করলো, নিজেরও একটু ভালো লাগলো, তার জন্যই বাহির হওয়া। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর দিন করেছে আজকে, সাথে হালকা হালকা বাতাসও আছে, তারপরও বাচ্চারা বাহির হতে পারছে অল্প একটা সোয়েটার পরেই। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ভালো থাকবেন সবাই। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।